আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো দুধ চিতই পিঠা। এখানে আমরা 2 কেজি চালের গুঁড়া করে নিয়েছি, আতপ চালের গুঁড়া, ভিজা চাল। এখন এর মধ্যে আমরা কিছু পরিমাণ আটা দিয়ে দিব, আটা বা আপনারা ময়দাও দিতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ আমরা আটা দিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা সফট হবে। তারপর দিচ্ছি আমরা পরিমাণ মতন লবণ। এখন আমরা দিচ্ছি এখানে বেকিং সোডা সামান্য পরিমাণে। তারপর শুকনো উপকরণগুলো আমরা সুন্দর মতন মাখাই নিব। এখন আমরা এটার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। ফার্স্টে অল্প পরিমাণে গরম পানি দিয়ে আমরা গোলাটাকে মাখাই নিব। আটার খামিরের মতন করে মাখাবো ফার্স্টে অল্প পানি দিয়ে। পুরো একটা আটার খামিরের মতন করে আমরা গলাই নিব ফার্স্টে। আমাদের এই মিক্সারটা রেডি হয়ে গেছে। এটার থিকনেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এরকম থিকনেস আসছে। আর এটাকে আমরা এখন 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। তাহলে পিঠার যে চালটা তারপর আটাটা সুন্দর মতন মিক্সড হয়ে ফুলকো হবে। আমাদের পিঠার গোলাটা রেডি হয়ে গেছে। 1 ঘন্টা পর আমরা ফিরে আসলাম। আমাদের ব্যাটারটা অনেক সুন্দরভাবে সফটলি স্মুথলি হয়েছে। চলে না, এখন আমরা পিঠা বানানো স্টার্ট করি। ফার্স্টে আমরা গোলাটাকে একটু নাড়া দিয়ে দেন আমরা পিঠাটা দিব কড়াইতে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা এক এক করে পিঠাগুলি তুলে নিচ্ছি। আমাদের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে। আপনারা এইভাবে সকল পিঠাগুলো বানিয়ে নেবেন ফার্স্টে। এখন আমরা গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। ঠান্ডা অবস্থায় সব সময় আপনারা দিবেন। এখন আমরা দুধের সাথে গুড়ের শিরাটা সুন্দর মতো মিশিয়ে নিব। তারপরে চুলার জালটা দিব। এখন আমরা এর মধ্যে নারকেলগুলা দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়া দিয়ে দিলাম। এখন একটা বলক আসলেই আমরা পিঠাগুলা আস্তে আস্তে ছেড়ে দিব। এখন আমরা এক এক করে পিঠাগুলা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সকল পিঠা দিয়ে দিচ্ছি। এখন খালি জাস্ট একটা দুটা বলক আসলেই পিঠাগুলো আমরা নামিয়ে ফেলবো। তারপর আস্তে আস্তে সারা রাত পিঠাটা শিরাগুলো ঢুকে যাবে। আমাদের পিঠার মধ্যে বলক চলে আসছে। এখন আমরা পিঠাটাকে নামাই ফেলবো। সারা রাত ওয়েট করার পর এখন আমরা আবার চলে আসলাম সকালবেলা। মাশাআল্লাহ কি সুন্দর আমাদের পিঠাগুলো ফুলে গেছে। রসগুলো সব পিঠার মধ্যে ঢুকে গেছে। আপনারাও এইভাবে বাসায় বানাতে পারেন দুধ চিতই। সবাই অনেক পছন্দ করবে।
আপনারাও তৈরি করবেন বাসায়, ইনশাল্লাহ ভালো হবে আপনাদেরটাও। এখন আমরা সার্ভ করে নিচ্ছি। সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন বিভিন্ন ধরনের পিঠার রেসিপি পেতে। ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।